আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাই আকিস কুকিং চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব মসুর ডাল দিয়ে লাউ রান্নার রেসিপি। এজন্য এখানে আমি একটা ছোট সাইজের লাউ ছোট ছোট পিস করে কেটে নিছি। এখন লাউ আর ডালটা আমি পরিমাণ মতো পানি দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো 10 মিনিট পর আমার লাউ ডালটা দেখেন কতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু নেড়ে নিব। এ পর্যায়ে এখানে আমি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এটা আমি 3-4 মিনিটের মতো একটু কষিয়ে নিব। 3-4 মিনিট পর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আপনারা এখানে চাইলে শুকনো মরিচের গুঁড়াটা নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এখন এটা আমি ভালোভাবে নেড়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। তো 5 মিনিট পর আমার লাউ ডালটা হয়ে গেছে। এখন আমি এটার জন্য একটা বাগার বানাবো। এই জন্য একটি কড়াইতে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। দুটো শুকনো মরিচ, কেননা বাগারে শুকনো মরিচ দিলে সুন্দর একটা স্মেল আসে, এতে ডালটা খেতে অনেক ভালো লাগে। মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কয়েকটা রসুন থেতো করে, কয়েকটা কাঁচামরিচ ফালি এবং কয়েকটা আস্ত জিরা দিয়ে দিলাম। এখন বাগারটা আমি খুব ভালোভাবে এনে নেব। তো আমার বাগারটা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে বাগারটা তেতো হয়ে যাবে এবং লাউ ডালের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি বাগারটা ডালের উপর দিয়ে দিব। এখন বাগারটা আমি ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো নামানোর আগে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম, এতে করে লাউ ডালের টেস্টটা অনেক ভালো আসবে। লাউ ডালটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিব। এটা পরোটা কিংবা রুটির সাথে খেতেও খুব ভালো লাগে। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।